ওয়েলকাম টু সেমিস্টার দাদা। আজকের এই ভিডিওতে মাধ্যমিক 2026-এর এপিটিএ টেস্ট পেপারের ইংলিশের 3 নাম্বার সেটটি সম্পূর্ণ অ্যানালাইসিস করব। তো তোমাদের এপিটিএতে 3 নাম্বার সেটটি দেখো পেজ নাম্বার 90 আছে। সেটটা বের করো। প্রথমেই দেখো দেওয়া আছে একটি সিন সেকশন এতে। দেখো এটা তোমাদের দ্য কাইট যে কবিতাটি আছে সেখান থেকে নেওয়া হয়েছে। প্রথমতই বলেছে যে উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, মানে আমরা বিগ হাফ মুন আইল্যান্ডে থাকি। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্টার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। এর মানে হচ্ছে আমরা হলাম ফাদার ক্লড আর আমি, মাসি, ইস্তার, মিমি আর ডিক। ওকে, ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। আগে শুধু ফাদার, ক্লড আর আমি থাকতাম। ওকে, ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। ঘুড়ির কারণেই এখানে এতজন। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এই কথাটি আমি তোমাকে বলতে চাই। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা হলেন বিগ হাফ মুন হাউসের রক্ষক, তাই তো? এরপরে বলেছে আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, মানে আমি হচ্ছে 11 বছরের বয়সী। ক্লড ইজ 12, মানে তার যে দাদা ছিল অর্থাৎ ক্লড যে ছিল সে ছিল 12 বছর বয়সী। ওকে, ইন উইন্টার ওয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার। শীতকালে যখন বন্দরটি বরফে ঢেকে যায়। বলেছে যে দেখো উই অল মুভ ওভার দ্য মেনল্যান্ড, তখন আমরা কি করি? তখন আমরা সবাই মেনল্যান্ডে চলে যাই। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, মানে যখন স্প্রিংটা আবার ফিরে আসে। ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, অর্থাৎ আমরা আবার সেই যে আইল্যান্ডটি ছিল সেখানে ফিরে আসি, অর্থাৎ কোথায়? বিগ হাফ মুনে। ওকে, দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট people always pitied us when the time came for us to return. অর্থাৎ মজার ব্যাপার হলো যে যখন আমাদের ফিরে আসার সময় হতো তখন লোকেরা সবসময় আমাদের প্রতি করুণা করত। They said we must be so lonesome over there with no other children near us. তারা কি বলতো বলো তো? তারা বলতো কি আমরা নিশ্চিত ওখানে অনেক একা থাকো, ওখানে কোনো শিশু নেই। তো ক্লডরাও তাই বলতো হ্যাঁ সেখানে কোনো শিশু নেই। এরপরে দেখো বলেছে অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। অবশ্যই ক্লড আর আমি চাইতাম আমাদের সাথে কেউ খেলুক। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইন্ড উইথ অনলি টু। অর্থাৎ কি বলো, মাত্র দুজনকে নিয়ে জলদস্যুর গুহা আর এরকম জিনিস চালানো কঠিন, তাই না? বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু শীতকালে মূল ভূখণ্ডের বাচ্চাদের সাথে আমাদের বেশ ঝগড়া হতো। সো ইট ওয়াজ পারফেক্ট জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়্যার নন অফ দেম অন দ্য বিগ হাফ মুন। তাই বিগ হাফ মুনে তাদের কেউ না থাকাটা হয়তো ঠিকই ছিল। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, মানে ক্লড আর আমি কখনোই ঝগড়া করতাম না। ওকে, টু বি শিওর ফাদার ডিড নট সিম টু হ্যাভ অ্যানি রিলেশন এক্সেপ্ট আস। নিশ্চিতভাবে বাবার মনে হতো আমরা ছাড়া আর কোনো সম্পর্ক নেই। দিস ইউজ টু পাজেল ক্লড অ্যান্ড মি, মানে এই যে এই ব্যাপারটা যে ছিল পাজেল আমাদেরকে কী করতো? পাজেল করে দিত ক্লডকে আর আমাকে। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, অর্থাৎ মেইন যে ভূখণ্ডটা ছিল বা মূল ভূখণ্ডে কী ছিল? সবারই সম্পর্ক ছিল। ওয়াই হ্যাড নট উই, মানে আমাদের কেন ছিল না? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, মানে আমরা একটা আইল্যান্ডে বসবাস করতাম তাই? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস। তাই আমরা কি ভেবেছিলাম বলো তো? আমরা ভেবেছিলাম কি কাকু বা কাকিমা
এবং কিছু কাকাতো ভাই বোন থাকাটা খুব আনন্দের হবে। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, আমরা এটার ব্যাপারে বাবাকে বলেছিলাম। বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাড নট, তিনি এতটাই দুঃখিত হয়েছিল যে আমরা চাইতাম আমরা না থাকতাম। হি সেইড ইট ওয়াজ অল হিজ ফল্ট, মানে এটা সম্পূর্ণ তার দোষ ছিল, তিনি বললেন। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, অর্থাৎ ক্লড আর আমি বুঝতে পারলাম না তিনি কি মিন করছে বা বাবা কি মিন করছে। ওকে, এরপরে দেখো কোয়েশ্চেন শুরু হলো। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য স্পেস গিভেন টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এরপরে আমরা যে সিনটা পড়লাম এখান থেকে সম্পূর্ণ এই যে অল্টারনেটিভগুলো যে আছে ওগুলোকে অ্যান্সার করতে হবে। ওকে, তো প্রথম কোয়েশ্চেন দেখো বলেছে দ্য নাম্বার অফ পিপল হু লিভড ইন বিগ হাফ মুন আইল্যান্ড। তো বিগ হাফ মুনে কয়জন বসবাস করতো? 6 জন। কে কে? প্রথমে তো বলে দিলাম না, ডিক, মিমি, তার ফাদার, তারপর এস্টার, এরা সবাই মিলে 6 জন হয়েছিল। তো এখানে 6 মানে 6 অ্যান্সার হবে। তো রাইট অ্যান্সার 2 নাম্বার অপশন। নেক্সট, দেয়ার আর মোর মেম্বার্স অ্যাট বিগ হাফ মুন অ্যান্ড অ্যাকাউন্ট অফ এ। তো ওখানে এতগুলো লোক হওয়ার কারণ কি ছিল? একটা কাইট। তো রাইট অ্যান্সার হবে 3 নাম্বার অপশন। একটু আগেই বললাম কিটেন, কিট এগুলো হবে না। ওকে, এরপরে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, ন্যারেটর ড্যাশ ইজ কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। এবার কে বিগ হাফ মুন যে আইল্যান্ডে ছিল তার কিপার ছিল? ক্লডস ফাদার, তাই না? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে 1 নাম্বার অপশান। এরপরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, ইন উইন্টার দ্য হারবার গেটস, কী হতো উইন্টারে? পোর্টটা ফ্রোজেন হয়ে যেত না? তাহলে রাইট অ্যান্সার হবে 4 নাম্বার অপশান। এরপরে দ্য ন্যারেটর মুভস ওভার টু দ্য মেইনল্যান্ড ইন, কখন তারা মেইনল্যান্ডে চলে? উইন্টারে। আমরা কিন্তু এগুলো পড়লাম, মনে আছে তো সব? ওকে, এরপরে দেখো বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো প্রথম কোয়েশ্চেন দেখো বলেছে দ্য ব্রাদার অফ দ্য ন্যারেটর ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড দেন হার, তার থেকে কত বছরের বড় ছিল? 1 বছরের না, কারণ সে ছিল 11 বছরের, তার ক্লড ছিল 12 বছরের। তাহলে ডিফারেন্সটা কত হলো? 1 ইয়ার। তো এখানে অ্যান্সার হবে 1, লিখে নাও। ওকে, এরপরের কোয়েশ্চেনে বলেছে দ্য ফানি পার্ট অফ দেয়ার ডিপারচার ফ্রম দ্য মেইনল্যান্ড ওয়াজ। তো এটার অ্যান্সার হবে, আমি তোমাদের এখনই দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও একটু। তো সেখানকার ফানি পার্টটা কী ছিল দেখো, আমি দাগিয়ে দিয়েছি, এটা হবে রাইট অ্যান্সার। সেখানে ফানি পার্টটা ছিল দ্য পিপল অলওয়েজ পিটি আস ওয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। ওকে, দাগিয়ে নাও। চলো এবার নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে বলেছে দ্যাট ফাদার হ্যাড নো রিলেশন এক্সেপ্ট দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার ইউজ টু। একটু আগে আমরা একটা পাজল পড়েছিলাম না, যে তাদেরকে কি করতো? ক্লডকে আর আমাকে পাজল করে দিত। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে পাজল, ক্লড অ্যান্ড মি। তো আমি তোমাকে দাগিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে দেখো এখানে আমি দাগিয়ে দিলাম, এখানে দাগিয়ে নিবে তুমি তোমার বইয়ে, দেখে নাও, পাজল, ক্লড অ্যান্ড মি। ওকে, এরপরে দেখো নেক্সটে বলেছে ট্রু ফলস করতে, তার সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে। তো প্রথমেই বলেছে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর উড নেভার লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ দেম। অর্থাৎ এখানে বলতে চাইছে যে ন্যারেটর আর ক্লডের সাথে মানে ক্লড কি কারোর সাথে খেলতে চাইতো না? তো এটা ফলস হবে, কারণ তারা অন্যের সাথে খেলতে ভালোবাসতো, তাই না? তো এটা কি হবে? এটা হবে ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে দেখো এটা হবে অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। তো ওটা ফলস হবে। তো সাপোর্টিং স্টেটমেন্টটা এটা লিখে নেবে। ওকে, এরপরে নেক্সটটা দেখে নিই, চলো। নেক্সট কোয়েশ্চেনে বলেছে দেখো দে ওয়ার হ্যাপি দ্যাট দে আস্কড দেয়ার ফাদার এ কোয়েশ্চেন অ্যাবাউট হিজ রিলেশনস। তাদের রিলেশনের ব্যাপারে বলে কি তারা খুব খুশি হয়েছিল তার বাবাকে? তো এটা ফলস হবে, কারণ একটু আগে বললাম না তারা দুঃখিত হয়ে গিয়েছিল। তো এটা হবে ফলস। ওকে, তো আমি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে দেখো আমি দাগিয়ে দিয়েছি, এতটা হবে সাপোর্টিং স্টেটমেন্টটা। তো তুমি তোমার বইয়ে দাগিয়ে নাও, লিখে নিলে লিখে নাও। ওকে, এরপরে দেখো আরেকটা প্যাসেজ দিয়েছে। প্রথমত কি বলেছে দেখো, আই মাস্ট go down to the seas again, to the lonely sea and the sky। অর্থাৎ আমাকে আবার সমুদ্রে নামতে হবে, নির্জন সমুদ্র আর আকাশে। and all I ask is a tall ship and a star to steer her by। আর আমি শুধু একটা লম্বা জাহাজ আর একটা তারা চাইবো তাকে চালিত করার জন্য। and the whales kick and the wind is wind song and the white sail sacking।
তারপরে বলেছে অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সি স্টেজ অ্যান্ড গ্রেট ডন ব্রেকিং। এর অর্থাৎ এর মানে কি বলো তো? এর মানে হচ্ছে আর চাকার লাথি, বাতাসের গান, সাদা পালকের কাঁপুনি, সমুদ্রের মুখে ধূসর কুয়াশা আর ধূসর ভোর। এরপরে বলেছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন ফর দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ ওয়াইল্ড ক্যান অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। অর্থাৎ আমাকে আবার সমুদ্রে নামতে হবে। কারণ কি? কারণ হলো জোয়ারের ডাক আর এক অদ্ভুত ডাক এবং স্পষ্ট ডাক যা অস্বীকার করা যাবে না। অ্যান্ড all I ask is a windy day with the white cloud flying and the flag spray and the blown spume and the seagulls crying। অর্থাৎ আর আমি যে যা চাই তা হলো সাদা মেঘ উড়ে যাওয়ার সাথে সাথে বাতাসের মতো দিন আর ছিটানো স্পুম এবং উড়ন্ত ধোঁয়া এবং সিগালরা যে কাঁদছে সেটা। ওকে, তো দেখো এরপরে কোয়েশ্চেন দেওয়া আছে। এর ভিত্তিতে বলেছে যে দ্য পোয়েট আস্কস ফর এ সেল দ্য কালার অফ হুইচ উড বি। কালারটা কী ছিল? আমরা একটু আগেই বললাম হোয়াইট, তাহলে রাইট অ্যান্সার হবে ডি নাম্বার অপশন। নেক্সট বলেছে দ্য পোয়েট ডাজ নট নিড ফর হিজ ভয়েস, এটা কী হবে? এটা রাইট অ্যান্সার হবে ফিউল, তো এ নাম্বার অপশন রাইট। নেক্সট এ উইন্ডি ডে ইজ আস্কড বাই দ্য পোয়েট অ্যালং উইথ, কী হবে এটা? হোয়াইট ক্লাউডস না? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে কোথায় দেখা হচ্ছে? দেখো ডি নাম্বার অপশনে হোয়াইট ক্লাউডস। নেক্সট ইন দ্য পোয়েম দ্য পোয়েট স্পিক্স টু দ্য এক্সাইটমেন্ট হি ফিলস অন, সে কী ফিল করেছিল? সি ভোয়েগা, তো রাইট অ্যান্সার হবে ডি নাম্বার অপশন। ওকে, এরপরে দেখো 2 নম্বরে দুটো কোয়েশ্চেন আছে, দুই করে 4 নাম্বার আছে এটাতে। তাহলে দেখো প্রথমে কোয়েশ্চেনটা বলেছে হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গো টু দ্য সি এগেইন, তো এটার অ্যান্সার আমি করে দিয়েছি, দেখে নাও বা লিখলে লিখে নাও। দেখো বলেছে দ্য পোয়েট ওয়ান্টস টু গো টু দ্য সি এগেইন বিকজ হি ইজ ড্রাইভেন বাই অ্যান ইরেস্টিবল ডিজার্ট টু রিটার্ন টু solitary open waters. He refers to this longing as the call of the running tide, which is a wild call and a clear call that may not be denied. ওকে, লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেনটা এখানে করা আছে along with a windy day what does the poet want during his sea voyage, তো এটারও অ্যান্সার আমি করে দিয়েছি, দেখে নাও। along with a windy day during his sea voyage the poet wants the flying sparrow and the blown spume and the seagulls crying, এটা লাস্ট লাইনটা ছিল। ওকে, হয়ে গেছে। এরপরে দেখো একটি রয়েছে আনসিন, তো কি বলেছে? প্রথমতই বলেছে শিলিগুড়ি 27th April the Department of English in collaboration with the IQAC of Surya Sen Mahavidyalaya organized a 2-day কি বলেছে? দেখো বলেছে কি interdepartmental workshop titled Bridging Words, a translation workshop on কি বলেছে regional languages on 24 and 25 April 2025। এখানে বলেছে কি 27 এপ্রিল ইংরেজি বিভাগের সহযোগিতায় ব্রিজিং সূর্য সেন মহাবিদ্যালয়ের IQAC এর সাথে শিলিগুড়ি ওয়ার্ডস ট্রান্সলেশন ওয়ার্কশপ অন রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস শীর্ষক 2 দিনের আন্তঃবিভাগীয় কি বলেছে কর্মশালার আয়োজন করেছে। কত তারিখে ছিল? 24 তারিখ আর 25 তারিখ। কত সালে? 2025 সালে। ওকে, এরপরে বলেছে পোয়েট অ্যান্ড ট্রান্সলেটর শ্যামলী সেনগুপ্তা, উড়িয়া অ্যান্ড বাংলা অ্যান্ড এমিনেট প্লেরাইট পোয়েট অ্যান্ড ট্রান্সলেটর কৃষ্ণা প্রধান, নেপালি, বাংলা অ্যান্ড ইংলিশ সার্ভড অ্যাজ দ্য রিসোর্স পারসন অফ দ্য ওয়ার্কশপ। তো এই লাইনে বলতে চেয়েছে যে কর্মশালার তোমার রিসোর্স পারসন হিসেবে ছিলেন পোয়েল আর ছিলেন অনুবাদক শ্যামলী সেনগুপ্ত, উড়িয়া এবং বাংলা, এবং বিশিষ্ট নাট্যকার, কবি এবং অনুবাদক কৃষ্ণ প্রধান। কী ভাষায় তোমার অনুবাদ করা হয়েছিল? নেপালি, বাংলা এবং ইংরেজি। ওকে, এরপরে বলেছে দ্য কি বলেছে ইনিশিয়েটিভ
made to enhance students' translation skills, deepen their understanding of translation theories and practice, and highlight translation as a viable professional avenue. Okay. Developing proficiency in translation text with accuracy and কি বলেছে fluency can open doors to the professional opportunities, noted Dr. P.K. Misra, principal of the college in the inaugural address. তো এটার মানে হচ্ছে এই উদ্যোগের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের অনুবাদ দক্ষতা বৃদ্ধি করা, অনুবাদ তত্ত্ব ও অনুশীলন সম্পর্কে তাদের বোধগম্যতা আরও গভীর করা এবং ওয়ান সলিউশনকে একটি কার্যকর পেশাদার উপায় হিসেবে তুলে ধরা। নির্ভুলতা এবং সাবলীলতার সাথে অনুবাদকের কাজের দক্ষতা বিকাশ পেশাদার সুযোগের দ্বারা উন্মুক্ত করতে পারে। কলেজের অধ্যাপক ডক্টর পি.কে. মিশ্র তার উদ্বোধনী ভাষণে উল্লেখ করেন। ওকে, এরপরে বলেছে দেখো, ডক্টর অর্ণব বৌল, head of the English department, stressed the intricate relationship between translation and identity, pointing out that বলেছে translator navigates not only the author's and reader identities but also the identity of their own। অর্থাৎ ইংরেজি বিভাগের প্রধান সিডি অর্ণব বাউল অনুবাদ এবং পরিচয়ের মধ্যে জটিল সম্পর্কের ওপর জোর দিয়ে বললেন যে একজন অনুবাদক কেবল লেখক এবং পাঠকের পরিচয় নয়, বরং তাদের নিজস্ব পরিচয় খুঁজে বের করে। ওকে, এরপরে বলেছে ওয়ার্কশপ কোঅর্ডিনেটর প্রুফ শতপা সাহা আন্ডারলাইন দ্য রোল অফ ট্রান্সলেশন অফ fostering global communication, the promoting intercultural understandings। অর্থাৎ কর্মশালার সমন্বয়কারী অধ্যাপক সুতপা সাহা বিশ্বব্যাপী যোগাযোগে বৃদ্ধি এবং আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়ার প্রচারে অনুবাদের ভূমিকার ওপর জোর দেন। এরপরে বলেছে দেখো, IQAC কোঅর্ডিনেটর ডক্টর বাবলি মণ্ডল fondly recalled how translated European comics had shaped young minds, demonstrating that transformative power of translation at an early age। অর্থাৎ IQAC সমন্বয়কারী ডক্টর বাবলি মণ্ডল স্নেহের সাথে স্মরণ করেন যে কিভাবে অনুদিত ইউরোপীয় কমিক্স তরুণদের মন গঠন করেছিল, অল্প বয়সে অনুবাদের রূপান্তরকারী শক্তি প্রদর্শন করেছে, মানে খুব কম বয়সে তার শক্তিটাকে প্রদর্শন করে দিয়েছিল। এরপরে বলেছে দেখো, শেয়ারিং দেয়ার পার্সোনাল এক্সপিরিয়েন্স, both সেনগুপ্তা অ্যান্ড প্রধান emphasized the delicate balance between remaining faithful to the source text and adapting content to suit cultural and linguistic। তারপরে কি বলেছে দেখো, বলেছে যে নাউন্সেস, তো এটার মিনিং হচ্ছে কি তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সময় সেনগুপ্ত এবং প্রধান উভয়ের উৎস পাঠ্যের প্রতি বিশ্বস্ত থাকা এবং সাংস্কৃতিক আর যে ভাষাগত সূক্ষ্মতার সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়বস্তু অভিযোজনের মধ্যে সূক্ষ্ম ভারসাম্যের উপর জোর দিয়েছিলেন। They highlighted the importance of respecting regional idioms and expressions while preserving the author's original intent। অর্থাৎ তারা লেখকের মূল অভিপ্রায় সংরক্ষণ করে আঞ্চলিক বাগধারা এবং অভিব্যক্তিকে সম্মান করার গুরুত্ব তুলে ধরেন। এরপরে বলেছে দেখো, the second day of the workshop কি বলেছে featured hand-on training sessions where participants practiced translating text, received feedbacks and engaged in peer critiques। বলেছে যে fostering a collaborative learning atmosphere। অর্থাৎ কর্মশালার দ্বিতীয় দিনে হাতে কলমে প্রশিক্ষণ
পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারী পাঠ্য অনুবাদ অনুশীলন করেন, প্রতিক্রিয়া গ্রহণ করেন এবং সমকক্ষদের সমালোচনা অংশগ্রহণ করেন, যার ফলে একটি সহযোগিতামূলক শিক্ষণ পরিবেশের তৈরি হয়। এরপরে বলেছে যে প্রুফ প্রাইমেটিভ দাশগুপ্তা ফ্রম পরমিতা দাশগুপ্তা ফ্রম দ্য ইংলিশ ডিপার্টমেন্ট অ্যাঙ্কার দ্য সিজন, অর্থাৎ ইংরেজি বিভাগের অধ্যাপক পারমিতা দাশগুপ্ত অধিবেশনটি উপস্থাপন করেন। তো এরপরে চলো টিক অ্যান্সার টিক করতে হবে, অর্থাৎ এমসিকিউগুলো আছে সেগুলি রাইট করে নিই। ওকে দেখো, প্রথমের কোয়েশ্চেন বলেছে দ্য ওয়ার্কশপ ইন কোয়েশ্চেন ওয়াজ হেল্ড বাই, কে ছিল? সূর্যসেন কোথায় হয়েছিল? সূর্যসেন মহাবিদ্যালয় ইন কোলাবোরেশন উইথ দ্য IQAC, তাহলে রাইট অ্যান্সার হবে সি নাম্বার অপশন। নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে দেখো, নেক্সট কোয়েশ্চেনে বলেছে যে দ্য ওয়ার্কশপ ওয়াজ অন, এটা কি হবে? এটার অ্যান্সার হবে ট্রান্সলেশন অফ দ্য রিজনাল ল্যাঙ্গুয়েজেস, সি নাম্বার অপশন রাইট, দাগিয়ে নাও তাড়াতাড়ি করে। তারপরে নেক্সট কোয়েশ্চেনে বলেছে ডক্টর অর্ণব বাউল ইজ দ্য, ডক্টর অর্ণব বাউল কে ছিলেন? হেড অফ দ্য ইংলিশ ডিপার্টমেন্ট, তাহলে রাইট অ্যান্সার হবে বি নাম্বার অপশন। নেক্সট কোয়েশ্চেনে বলেছে, কোথায় গেল নেক্সট কোয়েশ্চেনটা, এই যে অ্যাকর্ডিং টু প্রুফ সুতপা সাহার ট্রান্সলেশন ফোস্টার্স, এটা লাস্টেই পড়লাম কিন্তু এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে এ নাম্বার অপশন গ্লোবাল কমিউনিকেশন। নেক্সটে বলেছে শ্যামলী সেনগুপ্তা অ্যান্ড কৃষ্ণা প্রধান শেয়ার দেয়ার, তারা কী করেছিল? তাদের পার্সোনাল অভিজ্ঞতাটাকে শেয়ার করেছিল, তাই তো? তাহলে পার্সোনাল এক্সপিরিয়েন্স, তো রাইট আনসার ডি নাম্বার অপশন। নেক্সট বলেছে দ্য সেকেন্ড ডেজ সিজন ওয়াজ অ্যাঙ্কার্ড বাই, লাস্ট লাইনটা যে পড়েছিলাম আনসিনে সেই লাইনটা থেকে এই কোশ্চেনটা করা হয়েছিল, তো সেটা কে ছিল? তিনি ছিলেন প্রফেসর অফ পারমিতা দাশগুপ্ত, তাহলে রাইট অ্যান্সার সি নাম্বার অপশন, ওই যে প্রফেসর পারমিতা দাশগুপ্ত। ওকে, দাগিয়ে নিয়েছো। নেক্সট ট্রু ফলসগুলো, এবার এখানে বলেছে দ্য ওয়ার্কশপ অফ ট্রান্সলেশন ওয়াজ কন্ডাক্টেড বাই টু ইমিন্ট, কী বলেছে? লিঙ্গুইস্ট, এটা হবে ফলস, এটা কি হবে? ফলস। তো এটা সাপোর্টিং স্টেটমেন্ট কী দিবে বলো তো? এটা সাপোর্টিং স্টেটমেন্ট দিবে পোয়েট অ্যান্ড, এটা আনসিনেই আছে, আমি পড়ে দিচ্ছি, তোমরা খুঁজে নেবে। ওকে, পোয়েট অ্যান্ড ট্রান্সলেটার শ্যামলী সেনগুপ্তা, উড়িয়া অ্যান্ড বাংলা অ্যান্ড ইমিনেট playwright, poet and translator Krishna Pradhan, Nepali, Bangla and English, served as the resource person of the workshop. Okay, next বলেছে the initiative emphasized on the importance of translation as a feasible option of global understanding and communication. এটা কি হবে? এটা হবে ট্রু। তাহলে এটা কোথায়? এটাও তুমি সেই পেয়ে যাবে তোমার আনসিনে, তো আমি তোমাকে পড়ে দিচ্ছি, তুমি খুঁজে নেবে। ওকে, এটা হবে দ্য সাপোর্টিং স্টেটমেন্টটা, দ্য ইনিশিয়েটিভ মেড টু ইনহ্যান্স স্টুডেন্টস ট্রান্সলেশন স্কিলস, ডিপেন্ড দেয়ার কী হবে? আন্ডারস্ট্যান্ডিং অফ ট্রান্সলেশন থিওরিজ অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড হাইলাইট ট্রান্সলেশন অ্যাজ এ ভিয়াবল প্রফেশনাল অ্যানিউন। ওকে, নেক্সটটা বলেছে ডক্টর অর্ণব বাউল stressed upon remaining faithful to the author's intent while translating a text. এটা কি হবে? এটাও হবে ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্ট, এটাও তোমার আনসারেই আছে। এটা কি হবে বলো তো? দেখবে ডক্টর অর্ণব বাউলের যে লাইনটা আছে সেই লাইনটাতে আছে ডক্টর অর্ণব বাউল হেড অফ দ্য ইংলিশ ডিপার্টমেন্ট stressed the intricate relationship between translation and identity, pointing out that a translator navigates not only at the authors and reader identities but also the identity of their own. Okay, এটা হবে তোমার সাপোর্টিং স্টেটমেন্ট। তো লিখে নাও বা বইয়ের মধ্যে দাগিয়ে নাও। ওকে, এরপরে দেখো বলেছে যে হোয়াট ওয়াজ দ্য ওয়ার্কশপ মেইন ফর। তার এটা দেখো এখানে 4টা কোয়েশ্চেন করতে হবে, 8 নাম্বার আছে 2 মার্ক করে। তো আমি এটার অ্যান্সার সম্পূর্ণ করে দিয়েছি, তো দেখে নাও। এই যে প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার দেখে নাও তাড়াতাড়ি। হোয়াট ওয়াজ দ্য ওয়ার্কশপ মেইন ফর? দ্য ওয়ার্কশপ ওয়াজ মেইন্ট অফ ইনহ্যান্স স্টুডেন্টস ট্রান্সলেশন স্কিলস, deepen their understanding of translation theories and practice and highlight translation as a viable professional avenue. এটাও তোমাদের আনসিনেই আছে, সেখান থেকে আমি লিখে দিয়েছি। ওকে, লিখে নাও, নাহলে বইয়ের মধ্যে দাগিয়ে নাও।
নেক্সট হোয়াট ওয়াজ দ্য এইম অফ দেয়ার ইনিশিয়েটিভ, এটাও তোমাদের ইসের থেকেই নেওয়া হয়েছে, আনসিন থেকে। দেখে নাও অ্যান্সারটা, দেখলে বা লিখে নাও বা বই দাগিয়ে নাও। নেক্সট, হু ওয়াজ দ্য ওয়ার্কশপ কোঅর্ডিনেটর, দ্য ওয়ার্কশপ কোঅর্ডিনেটর ওয়াজ প্রফেসর সুতপা সাহা। নেক্সট, হোয়াট ডিড দ্য ওয়ার্কশপ কোঅর্ডিনেটর আন্ডারলাইন, এখানেও অ্যান্সারটা দেওয়া আছে, দেখে নাও। হয়ে গেছে বা লিখলে লিখে নাও, বই দাগালে দাগিয়ে নাও। ওকে, এরপরে দেখো সেকশন বিতে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে দেখো বলেছে দ্য ফার্স্ট থিং দ্যাট ম্যান, এটা কী হবে? এটা হবে লার্নড, তাহলে রাইট অ্যান্সার হবে এখানে লার্নড অ্যাজ সুন অ্যাজ দে বিগান টু স্টাডি নেচার কেয়ারফুলি, এটা কী হবে? এটা হবে তোমার ওয়াজ, তাহলে এখানে হবে ওয়াজ দ্যাট সাম ইভেন্টস, এটা কী হবে? টেক প্লেস ইন রেগুলার অর্ডার অ্যান্ড দ্যাট সাম কজেস অলওয়েজ গিভ রাইজ টু দ্য সেম ইফেক্টস, এটা তোমাদের টেক্সটে আছে, টেক্সটের একটা লাইন, তো এটা হবে অ্যান্সার। দেখে নাও, লিখে নাও বা দাগিয়ে নাও। হয়ে গেছে। এরপরে দেখো বলেছে আফটার, এখানে কী হবে? আফটার ড্যাশ ডেট অফ নাদির সাহা, এখানে হবে আফটার দ্য ডেথ, এখানে হবে দ্য, তারপরে ইন 1747 1, এখানে ড্যাশ ইজ অফিসার্স নেমড, এখানে কী হবে? এখানে অফ হবে, তাহলে এখানে অফ অফিসার নেমড আহমদ সাহাস রোজ, এটা কী হবে? রোজের পর টু পাওয়ার অ্যান্ড succeed into stabilizing himself as the rule of আফগানিস্তান। তো এখানে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট যেগুলো আছে ওখানে বসাতে বলেছে। ওকে, তো লিখে নাও। হয়ে গেছে। এরপরে দেখো, এরপরে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্ট, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ হি রান অ্যাওয়ে বিং উইথ হার্ডলি, এগুলো সবগুলো আমি অ্যান্সার করে দিয়েছি, তো তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, তুমি দেখে নাও। ওকে, এই যে দেখো এখানে করা আছে হার্ডলি হ্যাড হি সিন দ্য পুলিশ ওয়েন হি রান অ্যাওয়ে, এখানে কীভাবে করেছি সেটা দেখিয়ে দিয়েছি, এই যে দেখো। ওকে, এরপরের কোয়েশ্চেন বলেছে দ্য নেশন উইল অলওয়েজ রিমেম্বার দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স, চেঞ্জ দ্য ভয়েস, এই যে দেখো এখানে চেঞ্জ দ্য ভয়েসটা করা আছে। কী হবে? দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স উইল অলওয়েজ বি রিমেম্বার্ড বাই দ্য নেশন। নেক্সটে দেখো বলেছে দ্য ডক্টর ইন দ্য হসপিটাল আস্কড বাই মাই ফাদার হোয়াট হি হ্যাড টু ডু দেন, এখানে দেখো অ্যান্সারটা করে দেওয়া আছে। এখানে কী করতে বলেছে? চেঞ্জ ইন্টু ডাইরেক্ট স্পিচে করতে বলা হয়েছে। ওকে, দেখো করে দেওয়া আছে। এরপরে দেখো সি এর কোয়েশ্চেনগুলো, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু, কী বলেছে দেখো এখানে বলেছে রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন চেঞ্জ দ্য ফ্রম অফ নেসেসারি দেয়ার ইজ ওন এক্সট্রা অপশন, তো এখানে দেখো লিস্ট দেওয়া আছে, এখান থেকে করতে হবে। তো বলেছে প্লিজ ওয়্যার ইউর ক্যাপ বিফোর গোয়িং আউট ইন দ্য, তো এখানে কী হবে বলো তো? এখানে হবে পুট অন, তাহলে এখানে হবে পুট অন, দাঁড়াও আমি লিখে দিচ্ছি, এখানে হবে পুট অন, দাঁড়াও আমি সবগুলো লিখে দিচ্ছি, পরে বুঝিয়ে দিচ্ছি। ওকে, দেখো আমি সবগুলো লিখে দিয়েছি। প্রথমে এটা হবে পুট অন, প্লিজ ওয়্যার ইউর ক্যাপ বিফোর গোয়িং আউট ইন দ্য সান, পুট অন। নেক্সট হবে দ্য ওয়েল্ডিং মেশিন সাডেনলি বিকেম ইনঅ্যাক্টিভ, এটা হবে লেফট অফ, যারা বুঝতে পারছো না লেখাটা তাদের মুখে বলে দিচ্ছি, লিখে নাও লেফট অফ। উই হ্যাভ টু সার্চ ফর দ্য রিয়েল কজ অফ দিস, কী বলেছে? ডেভিলিস, এটা হবে লুক ইনটু। ওকে, এরপরে দেখো বলেছে যে গিভেন বিলো, এখানে মানে আনসিন থেকে এই যে অ্যাপ্রোপ্রিয়েট যে নেমগুলো দেওয়া আছে বা মিনিংগুলো চেঞ্জ করতে হবে। ওকে, তো সেম মিনিং রাখতে হবে, কিন্তু এটার অপোজিট নেমটা মানে অপোজিট যে ইটা আছে সেটা লিখতে হবে। ওকে, ওয়ার্ডটা লিখতে হবে। তো প্রথমে বলেছে ফেমাস, ফেমাসের হবে ইমিনেন্ট, আমি লিখে দিচ্ছি সবগুলি। ওকে, দেখো প্রথমটা হবে ইমিনেন্ট, পরেরটা হবে অর্থাৎ অ্যাবিলিটি অর স্কিলের হবে প্রফিসিয়েন্সি, কী হবে? প্রফিসিয়েন্সি। ট্রান্সমিনেশন অর কনভেইং ইনফরমেশন, এটা হবে কমিউনিকেশন, কী হবে? কমিউনিকেশন, লিখে নাও। তারপরে বলেছে রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ, রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ হবে লিঙ্গুইস্টিক, কী হবে? লিঙ্গুইস্টিক, লিখে নাও। ওকে, এরপরে দেখো রাইটিং স্কিলগুলো আছে, আমি এটা সম্পূর্ণ করে দিচ্ছি, এটা সেকশন সি এ থাকবে। ওকে, সবগুলোর মান থাকবে 10 করে। এই যে দেখো কোয়েশ্চেনটা, প্রথম কোয়েশ্চেনটা বলেছে রাইট এ লেটার টু এডিটর অফ ইংলিশ নিউজ পেপার অ্যাবাউট দ্য প্রবলেমস ফেসড বাই কমন পিপল ডিউ টু প্রাইস রাইজ অফ এভরিডে কমোডিটিস, তো দেখে নাও অ্যান্সারটা। এটা এডিটোরিয়াল লেটার একটা, তোমার চালের দাম বৃদ্ধির জন্য লেখা হয়েছে, তাড়াতাড়ি করে তুমি লিখে নাও। এই যে দেখো, লেখো তাড়াতাড়ি, ভিডিও পজ করে করে লিখে নেবে। ওকে, দেখো
সম্পূর্ণটা লিখবে। ওকে, ভিডিও পজ করে করে লিখে নাও। নেক্সট কোয়েশ্চেনে বলেছে রাইট এ শর্ট স্টোরি দ্যাট, এখানে একটা গিভেন পয়েন্ট দেওয়া আছে, এটা 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। ওকে, তো এটারও অ্যান্সার আমি করে দিয়েছি, দেখে নাও। এই যে ভিডিও পজ করে করে লিখে নাও। ওকে, লাস্ট কোয়েশ্চেন রাইট এ, একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে, এখানেও পয়েন্ট দেওয়া আছে, 100 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। এটাতেও থাকবে 10 মার্কস। ম্যান অ্যান্ড ট্রির মধ্যে। ওকে, লিখো। এই যে দেখো আমি লিখে দিয়েছি, ভিডিও পজ করে করে লিখে নাও। ওকে, তাহলে আমাদের এখানেই কমপ্লিট হলো এই যে সেট নাম্বার 3টি এবিটি এর। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। ওকে, আর তোমার পরীক্ষার জন্য জানাই বেস্ট অফ লাক।